আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব ময়দা আর সুজি দিয়ে চায়ের সাথে খাওয়ার জন্য বিস্কুট। আর এই বিস্কিটগুলো মাত্র 10 মিনিটে আমাদের হাতের কাছে বা ঘরে থাকা মাত্র 3-4টা উপকরণ দিয়ে এই মজাদার বিস্কিটগুলো তৈরি করে নেওয়া যাবে। পিঠা বা বিস্কুট যাই বলেন না কেন, একবার তৈরি করে কিন্তু সারা মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এগুলো খেতে এত বেশি মজা, মেহমান আসলেও পরিবেশন করতে পারবেন। চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণের চিনি। এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণের ঘি, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের ময়দা, দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণের সুজি, আর 1 টেবিল চামচ পরিমাণের তিল দিয়ে দিলাম। 2 টেবিল চামচ পরিমাণের এখানে চীনাবাদাম দিয়েছি, একটু গুঁড়া করে নিয়েছি। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন হাতের মধ্যে এভাবে মুঠ করে নেওয়া যায়, তখন বুঝতে হবে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো মেখে নেব। ডোটা এমনভাবে মাখতে হবে, খুব বেশি টাইট বা খুব বেশি নরম হওয়া যাবে না। ডোটা আমি মেখে নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন এটা কেমন হবে। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি, খুব বেশি টাইটও না আর খুব বেশি নরমও না। তো এবার আমি কিছুটা ডো নিয়ে নিচ্ছি। এবার বিস্কিটগুলো বানিয়ে নেব। প্রথমেই চেপে চেপে হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমি একটু এভাবে রাউন্ড করে নেব, তারপরে চাপ দিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে। একটা ছুরি দিয়ে আমি এভাবে ডিজাইন করে নিচ্ছি, আর এতে করে কিন্তু দেখতে ভালো লাগবে। আপনারা চাইলে যে কোনো ডিজাইন করতে পারেন। প্রথমে লম্বালম্বিভাবে দিয়েছি, এবার আমি আড়াআড়িভাবে এভাবে দাগ কেটে নিচ্ছি। এতে করে কিন্তু খুব সুন্দর লাগে বিস্কিটগুলো দেখতে। একইভাবে সবগুলো বিস্কিট বানিয়ে নিয়েছি। এবার ভেজে নেব। ভাজার জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল হালকা গরম করে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি বিস্কিটগুলো ভেজে নেব। খুব বেশি হাই হিটে ভাজা যাবে না, তাহলে কিন্তু উপরে খুব দ্রুত কালার চলে আসবে আর এটা ভিতরে কাঁচা থেকে যাবে। উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। এরই মাঝে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এগুলোকে তেল ছেঁকে তুলে নেব, এর থেকে বেশি ভাজার দরকার নাই। এই বিস্কিটগুলো ভাজতে 5 থেকে 6 মিনিট সময় লাগে। তো আমি সবগুলো বিস্কিট ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে, আর এটা কিন্তু অনেক বেশি মজার হয়। যারা বাসায় তৈরি করেননি কখনো, তারা কিন্তু এই রেসিপিটি ফলো করে তৈরি করতে পারেন। আশা করছি নিরাশ হবেন না, অনেক বেশি মজার হয় এই বিস্কিটটা খেতে। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।